বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বর্তমানে ছাত্রদের ন্যায্য কোটা আন্দোলনের প্রেক্ষিতে সকল প্রকার দমন, নিপীড়ন, নির্যাতন যখন চরমে পৌঁছেছে, ঠিক তখন দেশের সকল শ্রেণী পেশার মানুষ এর প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা দেশে এবং বিদেশে ক্ষুব্ধ হয়ে যাচ্ছে, যার প্রেক্ষিতে একটি বিবৃতি সভার আয়োজন করা হয়েছে, যেখানে কর্নেল মোহাম্মদ আব্দুল হক আপনাদের সামনে তাদের মনের অবস্থাটা ব্যক্ত করবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আজকে দেশের চলমান পরিস্থিতিতে আমরা এদেশের সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগণ খুবই গভীরভাবে মর্মাহত ও হতাশাগ্রস্ত। সরকারি চাকরিতে বিদ্যমান বৈষম্যমূলক কোটানীতি বাতিলের ন্যায্য দাবি নিয়ে গত 1 জুলাই হতে কোমলমতি নিরীহ নিরস্ব শিক্ষার্থীগণ অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে আন্দোলন শুরু করলে দেশের অসংখ্য মানুষের অকুণ্ঠ সমর্থন লাভ করে। আমরা অত্যন্ত উদ্বেগ ও উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছি যে সরকার তাদের সাথে কোনরূপ আলাপ আলোচনা না করে এ আন্দোলন প্রতিহত করার জন্য হিংস্র রক্তাক্ত পথ বেছে নেয়। প্রথমে ওবায়দুল কাদের ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র গুন্ডা বাহিনীকে নিরীহ শিক্ষার্থীদের উপর লেলিয়ে দেয়। তাদের বর্বরোচিত আক্রমণে নিরস্ত্র আন্দোলনকারীদের অনেকেই নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয় এবং অসংখ্য আন্দোলনকারীকে গুরুতর আহত ও গুম করা হয় এবং এর প্রেক্ষিতে অসংখ্য লোককে দলে দলে গ্রেপ্তার করা হয় যারা আন্দোলন করছে। আক্রমণকারীদেরকে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিয়ে যারা আক্রমণের শিকার, হত্যার শিকার, তাদের পরিবার বর্গকেও নানাভাবে নাজেহাল করা হচ্ছে। শুধু তাই নয়, এই কোমলমতি শিক্ষার্থীদের প্রতিহত করতে বর্বর বাহিনীর সাথে যুক্ত হয়েছে আধুনিক অস্ত্রে সুসজ্জিত বিজিবি, র্যাব, আনসার ও পুলিশের নির্বিচার আক্রমণ। ব্যবহার করা হয় হেলিকপ্টার ও স্নাইপার, যা যুদ্ধক্ষেত্রেও সাধারণত ব্যবহৃত হয় না। এ আক্রমণ এতটাই বর্বর ও নৃশংস ছিল যে হত্যার শিকার প্রতিটি মানুষের শরীর ভুলেটে ঝাঁঝরা হয়ে যায়। অন্ধ করা হয়, অন্ধকার চিরদিনে অন্ধত্ব বরণ করতে হয় অসংখ্য মানুষকে পুলিশের গুলিতে। এমনকি আক্রমণকারীরা হাসপাতালে গিয়েও গুরুতর আহতদের উপর নির্মম আক্রমণ চালায় এবং চিকিৎসা বঞ্চিত করে, যা কোনো সভ্য দেশে কল্পনাও করা যায় না। প্রিয় দেশবাসী, নির্লজ্জতা ও নির্মমতার এখানেই শেষ নয়। আন্দোলনকে দমাবার জন্য সরকার কারফিউ জারি করে দেশের জনগণের বিরুদ্ধে নামায় স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক দেশপ্রেমিক সামরিক বাহিনীকে। লক্ষ্য করলাম জাতিসংঘ মিশনে ব্যবহৃত এপিসি ও অন্যান্য অস্ত্র সরঞ্জামাদিও ব্যবহার করা হয় শান্তিপূর্ণ সমাবেশে। অতি উৎসাহী কিছু অফিসার বিবেক বিসর্জন দিয়ে আন্দোলনরত মানুষের উপর স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে ব্রাশ ফায়ার করে, যা আমাদের কল্পনাকেও হার মানায়। প্রিয় দেশবাসী, বহু ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত গৌরব ধূলিসাৎ করা হয়, ধ্বংস করা হয় এর মাধ্যমে। অথচ আমরা বহু ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমাদের পূর্বপুরুষরা এবং আমরা গড়ে তুলেছি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দেশের গৌরবের আমাদের এই প্রাণের সেনাবাহিনী, সামরিক বাহিনী। সামরিক বাহিনীতে কর্মরত বর্তমান প্রজন্ম আমাদের অনুজ, আমাদের ছোট ভাই বোন ও সন্তান। তারা ইউনিফর্ম পরিধান করে বিদায় অনেক কিছুই খোলাখুলি বলতে পারে না।
তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে সরকারের অন্যায্য আদেশ এবং দেশ বিরোধী আদেশ তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। তারা যেহেতু কথা বলতে পারে না, তাই আজকে তাদের পক্ষ থেকে তাদের কথাগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, তাদের মনের কথাগুলো। আমাদের দায়িত্ব তাদের অগ্রজ হিসেবে, আমাদের নৈতিক দায়িত্ব তাদের গঠনমূলক পরামর্শ দিয়ে সহায়তা করা। সুতরাং আমরা জনগণের বিরুদ্ধে এসব হীন কাজ থেকে সামরিক বাহিনীকে বিরত রাখার জন্য বর্তমান সরকারের সংশ্লিষ্ট সকলকে আহ্বান করছি। প্রিয় দেশবাসী, এত অল্প সময়ে নিজ দেশের মানুষের শান্তিপূর্ণ আন্দোলনে রাষ্ট্রীয় অর্থে লালিত বাহিনীসমূহের মাধ্যমে বিশাল এ হতাহতের নজির বিগত 100 বছরের ইতিহাসে এদেশে তো বটেই, বিশ্বের কোথাও মিলবে না। এমন হত্যাকাণ্ডের নিন্দা বা ধিক্কার ও প্রতিবাদের উপযুক্ত ভাষা আমাদের জানা নেই। বিপুল প্রাণহানির দায় অবশ্যই সরকারের, এবং এ সরকার সম্পূর্ণভাবে একটি অবৈধ সরকার। সাংবিধানিক শপথ ও আইন উপেক্ষা করে, তোয়াক্কা না করে সরকারের একাধিক মন্ত্রী প্রকাশ্যে চরম উস্কানিমূলক দায়িত্বহীন ভাষায় শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর তাদের লালিত গুন্ডা বাহিনীকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেয়। এতে আমরা সমগ্র জাতি ও আন্তর্জাতিক সম্প্রদায় হতবাক, স্তম্ভিত, ক্ষুব্ধ, ব্যথিত ও গভীরভাবে মর্মাহত। তীব্র নিন্দা জ্ঞাপন করছি সে সকল জনবিরোধী, দেশ বিরোধী নেতৃত্বের বিরুদ্ধে। রাষ্ট্র যখন আক্রমণকারী হয়, জনগণ বিচার চাইবে কার কাছে? প্রিয় দেশবাসী, আমরা মনে করি সংবিধান অনুযায়ী বেসামরিক প্রশাসনের সহায়তায় দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন সময় কঠোর অবস্থান গ্রহণ করতে হয়, কিন্তু তা কোনো ক্রমেই দেশ ও জনগণের স্বার্থ বিরোধী হওয়া কাম্য নয়। এবং যতক্ষণ সে দায়িত্ব জনবিরোধী পর্যায়ে না পড়ে, ততক্ষণ পর্যন্ত সে দায়িত্ব পালন করা যেতে পারে। কিন্তু জনবিরোধী, দেশ বিরোধী হওয়ার উপক্রম হলেই তা থেকে বিরত হওয়া অবশ্যম্ভাবী হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। এই বাহিনীর সকল সদস্যগণ এদেশের সাধারণ জনগণেরই অংশ। বর্তমান অবস্থার প্রেক্ষিতে ছাত্র জনতার উপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগ, তাদেরকে দেখা মাত্র গুলি করার নির্দেশ, সেই নিরিখে সম্পূর্ণরূপে অবৈধ ও জনবিরোধী। এমনকি যে সংবিধানের দোহাই দিয়ে তাদের নিয়োজিত করা হয়েছে, সে সংবিধানের মূল চেতনার পরিপন্থী এটা একই সাথে ফৌজদারি অপরাধ। একই সাথে যে সকল ছাত্র ছাত্রী এবং জনগণকে হত্যা করা হয়েছে, তাদের আত্মীয় স্বজন, তাদের বাবা মাকে পুলিশ, এই দেশের নির্মমভাবে পুলিশ তাদের বিরুদ্ধে নৃশংস অভিযান চালাচ্ছে। রাতে গিয়ে, গভীর রাতে বিভিন্ন বাড়িতে গিয়ে তাদের উপর হানা দিচ্ছে। প্রিয় দেশবাসী, বর্ণিত অবস্থার প্রেক্ষিতে আমরা সরকারকে পরামর্শ দিচ্ছি, অবিলম্বে দেশপ্রেমিক সামরিক বাহিনীকে এই নিষ্ঠুর অপারেশন থেকে প্রত্যাহার করে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হোক। শুধু সামরিক বাহিনী নয়, এদেশের হত্যাকারী পুলিশ বাহিনী, র্যাব, বাংলাদেশ বর্ডার গার্ড, আনসার, সকল বাহিনীকে প্রত্যাহার করতে হবে। কেননা এদেশের জনগণের, এদেশের ছাত্র ছাত্রীদের, এদেশের আপামর মানুষের তাদের মুখের ভাষা কেড়ে নেওয়া যায় না। প্রত্যেকটা মানুষের তাদের নিজস্ব মতামত প্রকাশের স্বাধীনতা আমাদের সংবিধান দিয়েছে। এটা কারো বাপের সম্পত্তি নয়, এটা স্তব্ধ করার অধিকার নাই। ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা চিরস্থায়ী নয়। এই ক্ষমতাকে চিরস্থায়ী করার কোনো কারণ নাই। মরতে হবে, প্রত্যেককে মরতে হবে। আপনাদের সে কথা আমরা মনে করিয়ে দেই। একই সাথে সামরিক বাহিনীর সকল অফিসার ও সৈনিকদের আমি সকল অবসরপ্রাপ্ত কর্মকর্তা, জেসিও, এনসিও, সৈনিক বৃন্দের পক্ষ থেকে উপরে যে উল্লেখ করেছি সে কার্যকলাপ থেকে বিরত থাকা থেকে সংবিধানের মূল দাবি অনুযায়ী জনগণের পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি, আহ্বান জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আমরা মনে করি এখনো সময় আছে সামরিক বাহিনীর
ঘুরে দাঁড়িয়ে এ কলঙ্ক মুছে দেওয়ার, একই সাথে কলঙ্ক মুছে দেওয়ার। মনে রাখতে হবে আমাদের প্রিয় সামরিক বাহিনী, এ দেশ স্বাধীন করেছে আমরা, আমাদের পূর্বপুরুষেরা। আমাদের সামরিক বাহিনী না থাকলে কিয়ামত পর্যন্ত এদের স্বাধীন করার ক্ষমতা কোনো নেতার ছিল না। সারা দেশবাসীর নেতৃত্ব দিয়েছে স্বাধীনতা যুদ্ধে আমাদের সেনাবাহিনী। এ কথা ভুলে গেলে চলবে না। এই সেনাবাহিনী সারা বিশ্ব জুড়ে আমাদের সামরিক বাহিনীকে পরিচিত করিয়েছে এবং সুনাম অর্জন করেছে দেশের জন্য। এটা আমাদের ভুলে গেলে চলবে না, সেটা অনেক বড় অর্জন। এই অর্জনকে আমরা ধূলিসাৎ করতে পারি না। একই সাথে আমি সরকারকে অনুরোধ করব, গণহত্যার সাথে জড়িত পুলিশ, বিজেপি, র্যাব ও গুন্ডা বাহিনীর সকল সদস্যদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনতে হবেই হবে। যদি আপনারা না পারেন, এ দায়িত্ব জাতিসংঘে অর্পণ করেন, কেননা জাতিসংঘ এর চেয়ে ছোটখাটো ঘটনা নিয়েও তারা অনেক বড় বড় কাজ দেখিয়েছে। সুতরাং সরকার অবশ্যই দেশের সকল জনগণের 99% জনগণের এ দাবি মেনে নিতে বাধ্য। একই সাথে একটি প্রতিবেশী দেশের নির্মম নির্লজ্জ উপদেশ থেকে বিরত থাকার জন্য আমরা অনুরোধ করছি। না হলে এর একটি এমন প্রতিক্রিয়া হবে, প্রিয় প্রতিবেশী দেশ, এই প্রতিবেশী দেশের উগ্র একটি রাজনৈতিক দল যারা দেশ চালাচ্ছে, আপনাদের অস্তিত্ব কেন, আপনাদের দেশের বিরুদ্ধে এই দেশবাসী চলে যাবে, তখন আপনাদের অন্য কোনো উপায় থাকবে না। প্রিয় দেশবাসী, পরিশেষে আমি বলতে চাই, আমরা বিশ্বাস করি জনগণ এখনো সামরিক বাহিনীকে তাদের আশা ভরসার স্থল হিসেবে বিবেচনা করে। সামরিক বাহিনী সদাচরণশীল হলে, মানুষের সাথে সৎ ব্যবহার করলে, মানুষের মতো ভালো ব্যবহার করলে জনগণের সে আস্থা ফিরে অবশ্যই আমরা পাবো। আমরা সেই সামরিক বাহিনী পেতে চাই এবং পূর্বে আমাদের যে বিশাল অর্জন, সে অর্জন কোনোভাবেই আমরা হারাতে চাই না। তবে তা হতে হবে পরিস্থিতি খারাপ হওয়ার আরো আগেই। সে নিশ্চয়তা আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে দিতে পারি। আমরা মনে করি দেশের মালিক জনগণ, কোনো ব্যক্তি নয়। দেশের মালিক জনগণ। আবারও বলছি, দেশের মালিক এ দেশের জনগণ। এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এটা বাংলাদেশের মানুষের দেশ, কারো বাপের দেশ নয়, কারো পৈতৃক সম্পত্তি নয়। কোন দেশের সাহায্যে আমরা স্বাধীনতা অর্জন করিনি। 30 লক্ষ শহীদের বিনিময়ে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। অসংখ্য মা বোনের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে। লক্ষ লোকের এই দেশের মানুষকে বিসর্জন দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, কারো দয়ায় পাইনি। উপর আল্লাহ, মহান আল্লাহ পাকের সাহায্যে, আল্লাহ পাকের ইচ্ছায় আমরা স্বাধীনতা অর্জন করেছি। কোন দেশ যদি দাবি করে তারা আমাদের স্বাধীন করে দিয়েছে, সেই কাপুরুষদের বলতে চাচ্ছি, তাহলে আপনারা স্বাধীনতার যুদ্ধের শেষ প্রান্তে সেই দেশে দখল করতে আসতেন না। আপনাদের বিশাল সংখ্যক সেনাবাহিনী নিয়ে এসেছিলেন এই দেশকে দখল করার উদ্দেশ্যে, স্বাধীন করার উদ্দেশ্যে নয়। তাই আমি সারা দেশবাসীকে আহ্বান করব, আমার প্রিয় সেনাবাহিনী, সামরিক বাহিনীকে আহ্বান করব, চলুন আমাদের নিজেদের দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা যাতে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিলীন না করে এটাকে রক্ষা করতে পারি এবং হত্যাকাণ্ডের, নির্বিচারে হত্যাকাণ্ডের সঠিক বিচার পেতে পারি, সে কাজ করে যায়। আল্লাহ আমাদের সহায় হন। মহান আল্লাহ তাআলার কাছে সর্বশেষ আমরা সাহায্য প্রার্থনা করে আমাদের ব্রিফিং শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।